গাইস, আমি একজন ছাত্রী। আজ আমি তোমাদের দেখাবো আমার অর্থাৎ একজন ছাত্রীর দৈনন্দিন জীবন কিভাবে কাটে। চলো শুরু করা যাক। चलिए शुरू करते हैं। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ না করে গার্লস স্কুলের সামনে চলে যাই। স্কুলের গেটে বাইকটা স্ট্যান্ড করে আমি আমার চুলে তাও দিতে থাকি। সেই ফাঁকে ছাত্রীদের দেখি এবং প্রচন্ড অ্যাটিটিউড দেখাই এবং ইমাজিন করতে থাকি সব মেয়েই আমার দিকে তাকিয়ে আছে। মুখে না বললেও আমি চোখ দেখে বুঝতে পারি তারা আমাকেই যেন কি যেন বলতে চায়। তাদের চোখে বলে, ওমা এটা তো ছাপড়ি, আই লাভ ইউ, এত স্মার্ট একজন ছাপড়ি, আই লাভ ইউ। যদিও তারা মুখে কিছু বলে না, তবে আমি তো ছাপড়ি, আমি চোখ দেখেই বুঝিয়ে ফেলি। গার্লস স্কুলের ক্লাস হতেই আমি রওনা দিলাম মহিলা কলেজের দিকে। সেখানে গিয়ে দেখি কলেজ আজ বন্ধ। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্প রয়েছে সেখানে। আমি বুক ফুলিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম, আজ কলেজ বন্ধ কেন? ক্যাম্প করার জন্য কি আর কোনো জায়গা পাননি? ব্যাস এই সামান্য কথা বলাতেই বাহিনীর সদস্যরা আমার উপর চড়ে বসলো। এই সামান্য কথা বলতেই তারা আমার হোগার উপর বেধড় পিটন পিটতে লাগলো। আমি পিটুনি খেয়ে কোনো মতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসলাম। তারা আমাকে কানও ধরিয়েছিল। আশেপাশে মানুষ হাসাহাসি করলেও আমি কিন্তু দমে যাওয়ার পাত্র নই। বুক ফুলিয়ে সেখান থেকে হাঁটতে হাঁটতে সেখান থেকে প্রস্থান করলাম এবং মনে মনে তাদেরকে বললাম, তোরা আমার স্থানে থাকলে আমার কষ্ট তোরা বুঝতি। এমনিতেই কলেজ বন্ধ, আবার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিটুনি। দুপুর গড়াতেই ক্ষুধা লাগলো। চলে গেলাম আর এক ছাত্রী বন্ধুর কাছে। আজ টার্গেট তাকে দিয়েই দুপুরে খাবারটা সেরে ফেলবো। হোটেলে গিয়ে বন্ধুর সামনে ভাব নেওয়ার জন্য ফোনটা টেবিলের উপর রাখলাম। আমি তার সামনে খুব ব্যস্ত দেখাতে লাগলাম, যেন আমি কত ব্যস্ত একজন পারসন। টেবিলের উপর থেকে ফোনটা বারবার উঠিয়ে এবং ফেক কল করলাম। কানের কাছে ফোন ঠেকিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সেটার অভিনয় করতে লাগলাম, যাতে বন্ধুরা মনে করে আমার অনেকগুলো প্রেমিকা আছে। আমি তার সাথে টাইম স্পেন্ড করছি, যেন বন্ধুদের কোনো পাত্তাই নাই, কারণ আমি তো একজন পেলে বয়। খাওয়া শেষ করে আড্ডায় গিয়ে ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু হুমকিমূলক টিকটক বানালাম, যাতে তারা আমাকে দেখে ভয় পায়। রে ছোট ভাই, ফিরিয়ে থাকি বলে ভাবস নাই আমার কিছু নাই, তোর বড় ভাইদারে জিগা, তোর আই লাভ পিড়া। ভিডিওটি বানিয়ে নিজের কাছে নিজেকে খুব বেশ হিরো মনে হচ্ছে। এরপর ভাবলাম পার্কে যাই, যেখানে অনেক বিবাহিত নারী তাদের সন্তানদের নিয়ে ঘুরতে এসেছে, যদি কোনোভাবে কাউকে পটানোই যায়। বাইকের তেল কম ছিল যদিও, তাই ভাবলাম পার্কের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত ঠেলতে ঠেলতে চলে যাই। পার্কের সামনে গিয়ে স্মার্ট একটা স্টার্ট দিব, তাহলে সবাই ভাববে আমার বাইকে প্রচুর তেল আছে। কিন্তু দুর্ভাগ্য, পার্কে যেয়ে দেখি কেউ নেই, সবাই চলে গেছে। দিন শেষে মন খারাপ করে আবার বাইক খেলতে খেলতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে গিয়ে আরো কিছু টিকটক ভিডিও বানালাম। সাদিয়া চলে গেলা, তুমি আমায় ভালোবাসো না দিয়া। তো গাইস, এই ছিল আমাদের ছাত্রীদের জীবনী। আমাদের মতো ছাত্রীদের বাড়িতে কোনো জায়গা নেই, তাই আমাদের মাঠে ঘাটে, পথে ঘাটে, গাড়ির ভিতরে, এখানে ওখানে আমরা ঘুমিয়ে পড়ি, কারণ ছাত্রীরা এভাবে ঘুমিয়ে থাকে সারা দিন, তাদের বাড়ি কেউ জায়গা দেয় না। ঠিক আছে গাইস, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ, বাই। Jixim Entertainment!